ওকে, সো যে কোনো লং রানিং প্রসেস, আমরা লং রানিং প্রসেস বলতে আসলে যেটা বুঝি, ধরেন আপনি আপনার প্রোগ্রামে বসে ডাটাবেজের কোনো একটা অপারেশন করবেন, রাইট? সো আপনার ডাটাবেজের অপারেশন বলতে কি, এখানে যে ইউজার আছে, আমার ইউজার ইউআইতে বসে সে একটা ফাইল আপলোড দিল, রাইট? সো এখানে সে ফাইলের লোকেশন চিনিয়ে দিছে এবং এখানে একটা বাটন আছে আপলোড বাটন। সো আপলোড বাটনে ক্লিক করলো, সেক্ষেত্রে বিহাইন্ড দ্য সিনে আসলে আমি কি করছি, আমি একটা ফাইল পাইছি, রাইট, ইউজারের কাছ থেকে, এবং এই ফাইলটা আসলে আমি সাপোজ আমার যে স্টোরেজ ইউনিট, মেবি ডাটাবেস হতে পারে, মেবি আমার ফাইল সিস্টেম হতে পারে, আমার অপারেটিং সিস্টেমে যে ফাইল লোকেশন কোন একটা ডিরেক্টরিতে আমি এই ফাইলটা নিয়ে আসবো, এটাই তো আমার প্রসেস, রাইট? এবং একই সাথে ধরেন প্যারালালি সে 5টা ফাইল পাঠাইছে, তাহলে আমি কি করব, এই 5টা ফাইল আমার প্রসেস করে এখানে লেখা লাগবে কিনা, এম আই রাইট? এটাই তো আমার প্রসেস। এখন এই যে ফাইলগুলো আমি এখানে বসে, এইটা তো আমার সেই কোড অংশ, এখানে তো আমার কোডের লাইনগুলো লেখা আছে, এবং এখানে বসে আসলে আমি কি করছি, ফাইলগুলোকে প্রসেস করছি। মেবি আমার নিজস্ব কিছু প্রসেস আছে, ফাইলগুলোকে মানে কম্প্রেস করা, ফাইলগুলো নিয়ে যদি ইমেজ ফাইল হয় তাহলে সেগুলোকে কম্প্রেস করা, প্রসেস করা, ইমেজ থেকে যদি কোনো ইনফরমেশন বের করে নিয়ে আসা লাগে সেগুলোও করতে পারি। এক্সেল ফাইল আপলোড করছে, এক্সেল এর কাছ থেকে ইনফরমেশন বের করে নিয়ে এসে দেন সেগুলো আমার ডাটাবেসে আমার মতো করে রাখা, দেন ফাইলটা ফাইলের মতো ব্যাকআপ রাখা, অনেক ধরনের থাউজেন্ডস অফ অপারেশন কুড বি হ্যাপেন দেয়ার, রাইট? বাট দিন শেষে কথা হচ্ছে দিস ইজ এ লং রানিং প্রসেস। এবং আমার যে ইউজার, এই ইউজারকে আমি হল্ড করে রাখছি। নরমাল কেসে কি হচ্ছে, আমি ইউজারকে হল্ড করে রাখছি, এখানে সেই বাটনে ক্লিক করছে, বাটনে ক্লিক করার পরে সে দেখতেছে চাকা ঘুরতেছে, তাই না? চাকা ঘুরতেছে, চাকা ঘুরতেছে, চাকা ঘুরতেছে। আর ফাইল যদি সে জানে যে তার ফাইল বড়, তার মানে কি চাকা ঘুরতেই থাকবে। এবং এই চাকা ঘোরা শেষ হবে কখন, যখন ভিতরে সিস্টেমের লং রানিং প্রসেসটা শেষ হয়ে আসবে। রিয়েল যদি আমি রিয়েলি আমাদের ইউজার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দিস ইজ অ্যাকচুয়ালি এ ডিস্টার্বিং এক্সপিরিয়েন্স ফর ইউজার, যে আমি একটা ফাইল আপলোড করলাম, ফাইল আমার মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই, এটা আমাকে মেনে নিতে হচ্ছে, বাট আমার কিন্তু জোর করে মেনে নিচ্ছি। ফাস্ট না হোক সিস্টেম, বাট আমার ইউজার বেজ আটকাই দিবে কেন, ও আমাকে এখানে আটকাই বসে রাখবে কেন, আমি অন্য কাজ করবো, ও ফাইল আপলোড করতেছে করুক, এটা তো ওর সিস্টেমের পারপাস। এখন তো ওই ডিউটিটা আমার কাছে নাই, আমি বলে দিছি তুমি এই ফাইলটা আপলোড করো, আমার কাজ কিন্তু শেষ এখান থেকে, ইউজার বেস থেকে। সো আমার এখন অন্য কাজও থাকতে পারে সিস্টেমে, আমি সেই কাজগুলো করব, কিন্তু আমার এই পেজের মধ্যে, রাইট, এই পেজের ভিতরে আমাকে আটকে রাখা হবে ততক্ষণ যতক্ষণ এই ফাইলটা আপলোড না হবে। এই যে লং রানিং প্রসেসগুলা, এইটা এই ধরনের অপারেশনকে বলা হয় আসলে সিনক্রোনাস অপারেশন। সো হোয়াট ইজ সিনক্রোনাস? আপনি এখান থেকে একটা অপারেশন চালাইছেন, ওর এটা শেষ হবে, তারপরে এখানে সে ডিরেক্টরিতে ফেললো, তারপরে হচ্ছে আবার কোড কি করলো, আবার এটা নিয়ে প্রসেসিং শুরু করছে, এটা নিয়ে সে ডিরেক্টরিতে ফেললো, দেন সে রেসপন্স পাঠাইছে, ওকে ফাইন, আমার সব ফাইল কপি করা শেষ, তারপর ও আবার একে রেসপন্স পাঠাবে, ওকে ফাইন, আমার কাজ করা শেষ। এবার ওই চাকা বুঝবে যে আমার এখন ঘোরা শেষ, তাহলে আমি ঘোরা বন্ধ করে দিই, তারপর ইউজারকে আমি ইউজার ইন্টারফেস ছেড়ে দিই, এবার ও যা খুশি তাই করুক। দিস ইজ কল্ড সিনক্রোনাস অপারেশন। বাট এই ধরনের অপারেশন আসলে মডার্ন অ্যাপ্লিকেশন ইউজ মানে থাকা উচিত না, আপনারা জানেন, বিকজ আপনি ফেসবুকে যখন ব্রাউজ করেন, ফেসবুকে আপনি স্ক্রল করছেন, স্ক্রল করার সময় ও কিন্তু নিজের থেকে দেখবেন যে একটা প্রসেসিং দেখায় যে আমি লোড করছি। এই লোডিং মোমেন্টে যদি আপনার সবকিছু থামাই দিত, এই মোমেন্টে আপনার একটা ফ্রেন্ড হাই পাঠাইছে, ওই হাইটা বন্ধ হয়ে আছে বিকজ এখানে বসে বসে লোডিং হচ্ছে। মেবি আপনি একটা ফেসবুকে যদি খেয়াল করেন, আপনি একটা বড় ভিডিও ফাইল আপলোড করতে দিয়েছেন, এই মোমেন্টে পুরো ফেসবুক থেমে বসে আছে, কারণ কি ভিডিও ফাইল আপলোড হচ্ছে এবং আপনার ফ্রেন্ড আপনাকে হাই পাঠাইছে, অথবা আপনি আরেকটা পোস্ট করতে যাচ্ছেন, অন্য কোনো অপারেশন করতে যাচ্ছেন, সেই জায়গাগুলো থেমে আছে বিকজ ওই ফাইলটা আপলোড না হওয়া পর্যন্ত। দিস ইজ কল্ড সিনক্রোনাস অপারেশন। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স নাম তো অবশ্যই আমরা সবাই জানি, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সামিন। অ্যাজাক্স এর প্রসেসটা আসছে যাতে এই ধরনের লং রানিং প্রসেসকে সিনক্রোনাস থেকে অ্যাসিনক্রোনাস মডেলে নিয়ে আসা যায়। সো হোয়াট ইজ অ্যাসিনক্রোনাস? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে আমি যখন এখান থেকে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো, আমার ইউজার বেস থেকে রিকোয়েস্ট কিন্তু আমি পাঠিয়ে দেওয়া শেষ,
সো রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পরে ও আমাকে এইখানে ধরেন এখানে এটুকু হচ্ছে আমার ব্লক অফ কোড, রাইট, লং রানিং প্রসেস। সো ধরে নেই এটা হচ্ছে আমার একটা অ্যাসিনক্রোনাস অপারেশন। এই রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর ও যখন দেখছে এটা একটা অ্যাসিনক্রোনাস অপারেশন, ও জাস্ট এই রিকোয়েস্টটাকে ছেড়ে দিবে রেসপন্স করে। তার মানে কি, আমার ইউজার বেস ফাঁকা, মানে আমার ইউজার বেসে আর ওই চাকাটা ঘুরছে না। দেন পরবর্তীতে এইখানে কিন্তু ও ওর নিজের মতো করে কাজ করতেছে। সো অ্যাগেইন ও ফাইল এখানে রাখলো ডিরেক্টরিতে, দেন ডিরেক্টরি ডান, এখানে এই ফাইলটা ডিরেক্টরিতে রাখলো ডান, এখান থেকে অপারেশনটা ও বলছে ওকে ফাইন, আই হ্যাভ ডান মাই অপারেশন। দেন এই মোমেন্টে তার যখন সব কাজ করা শেষ, সে একটা সুন্দর করে রেসপন্স পাঠিয়ে দিল ইউজার বেজ। এবং ইউজার পেজে যখন রেসপন্সটা আসলো, যেই পোরশনটা এই কাজটা অপারেট করছিল, সেই রেসপন্সটা পাওয়ার পরে জাস্ট সুন্দর করে ইউজারকে দেখাই দিল যে ইওর ফাইল হ্যাজ বিন আপলোডেড। আমার তো তাহলে ওইটার জন্য চাকা করা দরকার নেই, দরকার আছে দুইটা রেসপন্স বলতে আমরা যদি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই মডেলে আপনাকে দেখাই। সো অ্যাগেন এখানে তো আসলে আমার কোড ব্লক সব, রাইট। এই আপলোড ফাইলে যখন আমি পাঠাইছি, দ্যাটস এ রিকোয়েস্ট যে তুমি এই ফাইলটা আপলোড করো। এখন যদি এই রিকোয়েস্টের রেসপন্স না আসে, তার মানে কি, তার মানে তো আমার ইউজার বেস যে ইউজার যে ইন্টারফেস সেটা স্টিল হয়ে আছে, এটা নড়বে না, বিকজ ইটস প্রসেসিং, আন্ডার প্রসেসিং। তাহলে এইখানে যে কোড বেস আছে, এই কোড বেসটা এমন ভাবে দেওয়া আছে যে ও সুন্দর করে একটা রেসপন্স পাঠিয়ে দিবে, ওকে ফাইন, আই হ্যাভ রিসিভড দা কল, আই হ্যাভ রিসিভড দা কল, দ্যাটস ইট, আমি তোমার কলটা রিসিভ করছি, বাট এখন আমি রেসপন্স করিনি। তার মানে এইখানে কাইন্ড অফ অ্যাসিনক্রোনাস কলের ক্ষেত্রে এখানে আসলে একটা হুক থাকে অটোমেটিক্যালি। এই হুকের কাজ কি, এই হুকের কাজ হচ্ছে যখন ওখান থেকে রেসপন্সটা আসবে, তখন আসলে ওই রেসপন্সটাও আলটিমেটলি প্রসেস করার পরে এই হুকের কাছে পাঠিয়ে দিবে, রাইট। তার মানে আলটিমেটলি যখন ওই রেসপন্সটা আসছে, তখন এই হুক রেসপন্সটা রিসিভ করছে, এবং সে অনুযায়ী আপনি এখানে যে মেথড লিখে রাখছেন, যেভাবে মেথডটা আপনার এক্সপোজ করার কথা, সেভাবে সে আসলে মেথডটা আউটপুট দেখাবে। আমার কথা কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাসিনক্রোনাস কল। সো আপনি মিলাতে পারছেন না, অনেকে মেনে নিতে পারছেন না যে আসলে আমরা তো সিনক্রোনাস কলে জানি যে একটার পর একটা লাইন কল হবে, তাহলে এই রিকোয়েস্ট আবার কি, রিকোয়েস্ট যদি রেসপন্স হয়ে যায়, তারপর আবার পরে আবার রেসপন্স আসবে, এই কথাটার মানে আসলে কি? অ্যাসিনক্রোনাস কলের নেচারই হচ্ছে যখন আমি একটু অন্যভাবে বলি, এখানে তো আমার আসলে লাইন বাই লাইন কোড আছে, রাইট। সো যখন আমি একটা অ্যাসিনক্রোনাস কল করব এই কোডের এগেইনস্টে, ও যখন এই কোডের এগেইনস্টে কলটা রিসিভ করবে, দেন ও সুন্দর করে মেইন, এখানে দুই ধরনের, মানে এইখানে আসলে থ্রেডিং এর কথাটা চলে আসে। আপনারা থ্রেডিং এর কথাটা নিশ্চয়ই জানেন, সো আমার থ্রেড কথাটা উল্লেখ করতেই হচ্ছে। সো থ্রেডিং এর ব্যাপারটা হচ্ছে এই, আমি এখান থেকে একটা রিকোয়েস্ট আসি, দ্যাটস দ্য থ্রেড, রাইট। রিকোয়েস্টটা যখন ও রিসিভ করছে, এটা আসলে আমার মেইন থ্রেড, বুঝাচ্ছি কি আমার কথা? সো মেইন থ্রেড এখানে আসলে যখন দেখলো অ্যাসিনক্রোনাস কল, মেইন থ্রেডের একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। অনেকটা বলা যায় ও এইটাকে অনেক সময় বলা হয় চাইল্ড রিকোয়েস্ট অর টাস্ক, যেভাবে আপনি দেখেন না কেন, বাধ্য করা, নট বাধ্য করা, ইটস এ টাস্ক। অর্থাৎ অনেকটা এই রিকোয়েস্টটা ব্রাঞ্চিং হয়ে গেল, ভাগ হয়ে গেল, এবং ও ওর কাজ করছে, এটা কিন্তু ব্রাঞ্চিং হয়ে গেল। অর্থাৎ অনেকটা এরকম, আপনি কোনো কাউকে পাঠাইছেন, ভাই তুমি এই কাজটা করে আসো তো, ও যে আরেকজনের দায়িত্ব দিয়ে আসছে, ভাই তুমি এই কাজটা করো, আইসাও বললো ভাই কাজ হয়ে যাবে, ডোন্ট টেনশন, রাইট। তার মানে এই মেইন থ্রেড আসলে কি করছে, এখানে গেছে, এটা যে এখানে বলছে ওকে ফাইন তুমি এই কাজটা করো, দেন মেইন থ্রেড আলটিমেটলি তার মতো করেই এক্সিকিউট করবে, করে সে আসলে একটা রেসপন্স পাঠিয়ে দেবে যে অপারেশনটা চলতেছে, অপারেশন না, আমি কাজ দিয়ে আসছি, তার মানে তার দিক থেকে যে কাজটা সেটা ডান। এবার এখানে যে অপারেশনটা চলছিল টাস্ক, এই টাস্কটা আসলে এখানে রানিং, বুঝতে পারছি কি আমার কথা? এই যে টাস্কটা রানিং, এই টাস্কটা তার মতো করে কি করবে, এই লাইনগুলা এক্সিকিউট করতে থাকবে। যখন তার এক্সিকিউশন শেষ হবে, তার তো একটা পর্যায়ে গিয়ে সে কি করবে, রেসপন্স করবে না, আরেকটা মেসেজ শুরু হবে, রাইট। এই যে রেসপন্স করবে, এটার জন্য কিন্তু এখানে একটা হুক আমরা অলওয়েজ বসাই দিয়ে থাকি। যখন ওর রেসপন্স আসবে, তখন আমি কিভাবে ওই রেসপন্সটা সার্ভ করব,
এটার জন্য একটা, এইটাকে আমরা বলতেছি হুক অ্যাকচুয়ালি। অর আপনি বলতে পারেন একটা মেথড, এভাবে চিন্তা করতে পারেন যে যখনই তুমি রেসপন্স আসবে ওই টাস্কের, তখন আমার এই মেথডটা কল হবে। তার মানে কি, আমার মেইন অপারেশনটা কিন্তু আমার কাজ ধরে রাখে না, রাইট? ফর অ্যান এক্সাম্পল, আপনারা কেউ কি অ্যাজাক্স কলিং করছেন কখনো? অ্যাজাক্স ইউজ করছেন কখনো? এই জন্য একটু অপরিচিত লাগছে। সো আমি জাস্ট সিম্পল একটা অ্যাজাক্স কলিং আপনাদেরকে করে দেখাই। জাস্ট সিম্পল একটা অ্যাজাক্স কলিং কিভাবে কাজ করে। মানে অ্যাজাক্স সবথেকে সহজ এক্সাম্পল, এই জন্য অ্যাজাক্সটা আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসতেছি, এবং আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে যাদের জন্য অ্যাজাক্স কঠিন লাগে তাদের আর এই জিনিসটা কঠিন লাগবে না, ব্যাপারটা এরকম। সো ধরেন আমার এখানে একটা ড্রপ ডাউন আছে, রাইট? ড্রপ ডাউনটা হচ্ছে ডিপার্টমেন্টের ড্রপ ডাউন, এবং আমার এখানে আরেকটা ড্রপ ডাউন আছে, সেটা হচ্ছে স্টুডেন্টের ড্রপ ডাউন। ওকে, সো ডান, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইডের অংশ। এরপরে আমার ক্লায়েন্ট সাইডের পার্সপেক্টিভেই আমার তো কোড লেখা আছে, কোড লেখা আছে হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইডের অংশ, আর এই পাশে হচ্ছে আমার যে প্রসেস করবে সেই প্রসেসর, সেটা হতে পারে, যেটাকে আসলে আমরা বলি সার্ভার সাইড অর প্রসেসর ইউনিট, যেটাই আপনি যেভাবে চিন্তা করেন না কেন। সো এটা হচ্ছে আমার ইউআই, এটা হচ্ছে আমার প্রসেসিং ইউনিট, রাইট? সো আমরা চাচ্ছি যখন আমি কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ওই ডিপার্টমেন্ট সিলেকশনের এগেইনস্টে ওই ডিপার্টমেন্টের যে সকল স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টটা এখানে লোড হবে। দ্যাটস অ্যাকচুয়ালি অপারেশন। সিনক্রোনাস হলে কি হবে? সিনক্রোনাস হলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখান থেকে তো আমার একটা কোড ব্লক আছেই, এই কোড ব্লকে তো আসলে ডিটেক্ট করছে যে চেঞ্জ হয়েছে, রাইট? আমি জাস্ট সিউডো কোড দিয়ে লিখে দেখাচ্ছি। সো আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হলে কি হবে, ও আসলে কাকে কল করবে? ও তো জানে কোন মেথডটা কল করতে হবে। সাপোজ হচ্ছে ও একটা মেথড কল করতেছে লোড স্টুডেন্ট, রাইট? আমি এখানে ডিপার্টমেন্ট পাঠাই দিব ইনপুট হিসেবে। তাহলে ও তখন এই লোড স্টুডেন্ট মেথডটা নিশ্চয়ই আমার এই সার্ভারের কোথাও, প্রসেসিং ইউনিটের কোথাও আছে, সেইটাই ও রেফার করতেছে, কল করছে। সো লোড স্টুডেন্ট যখন ও প্রসেসিং হিসেবে পাইলো, অ্যাকচুয়ালি ও কি করবে? ডাটাবেসে কি স্টুডেন্টটা খুঁজে বের করে নিয়ে আসবে, দেন ডাটাবেস থেকে স্টুডেন্টটা ওই মেথডে, সার্ভারের যে মেথড আছে সেখানে পাঠাবে, দেন সেখান থেকে কোথায় পাঠাবে? এখানে পাঠাবে, এবং এখান থেকে যখন ও দেখবে যে স্টুডেন্ট পেয়ে গেছি, রাইট, তারপরে গিয়ে সে কি করবে? এই ড্রপ ডাউন লোড করবে। খুবই সিম্পল আইডিয়া। এটুকু কি আমরা সবাই ক্লিয়ার কিনা? ফাইন। তাহলে যদি সিনক্রোনাস অপারেশন হয়, তাহলে ডিপার্টমেন্ট সিলেকশনের পরপরই সিস্টেম কি করবে? চাকা ঘুরতে থাকবে যে আমার এখনো স্টুডেন্ট আসে নাই, আমার এখনো স্টুডেন্ট আসে নাই, স্টুডেন্ট আসবে আসবে আসবে, তারপর লোড হবে, রাইট? অ্যাসিনক্রোনাস অপারেশন যেটা বলে সেটা হচ্ছে, আমি জাস্ট এখানে একটু জায়গা নেই, সো জাস্ট এই পোরশনটা যদি আমি গুছাই লিখতে পারি। সো অ্যাসিনক্রোনাস অপারেশন যেটা বলে, যখন আমার ডিপার্টমেন্টে চেঞ্জ আসে, নিশ্চয়ই আমার ওইখানে সেই সেম কোডটাই আছে চেঞ্জের, ডিপার্টমেন্ট যখনই চেঞ্জ হবে এই কোডটা কল হবে, রাইট? আমি জাস্ট সিউডো কোড আকারে দেখাচ্ছি আপনাদেরকে। দেন এখানে আমি একটা অ্যাজাক্স, যেটাকে আসলে jQuery অ্যাজাক্স এর ফরম্যাটে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি আসলে একটা অ্যাজাক্স কল করছি। সো এইভাবে লেখে সাধারণত অ্যাজাক্স কল, রাইট? সো ও দেখছে যে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, ও কিন্তু এখানে ডিপার্টমেন্ট আইডিটা রিসিভ করছে ওর কাছ থেকে, রাইট? দেন অ্যাজাক্স কলের ভিতরে আসলে আমি বলে দেই যে জিনিসটা, সেটা হচ্ছে যে ইউআরএল, যদি সার্ভার সাইড অ্যাপ্লিকেশন হয়, ইউআরএল মানে হচ্ছে কোন ইউআরএল এ সে হিট করবে এই ডিপার্টমেন্টের ওয়াইজ স্টুডেন্ট পাওয়ার জন্য। সো ধরেন এখানে আমি একটা ইউআরএল আছে যে স্টুডেন্ট স্ল্যাশ গেট বাই ডেপ্ট, এরকম একটা ইউআরএল আমার আছে, থাকতেই পারে। দেন এটা কি ধরনের অ্যাকশন? সাপোজ পোস্ট অ্যাকশন হতে পারে অথবা গেট হতে পারে, এবং
আমি যা লিখছি বুঝতে পারতেছেন তো নাকি না বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে? ওকে, দেন আমি এখানে আসলে একটা পোর্শন রাখি, সেটা হচ্ছে সাকসেস হলে কি হবে এবং এরর হলে কি হবে, রাইট? এবং আমার এখানে অ্যাজাক্স কলিং এখানে শেষ হলো, রাইট? সো এই সাকসেসের ভিতরে আসলে আমরা একটা কি করি, যে কোয়েরির ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করি, যে সাকসেস হলে রেসপন্স যেটা আসবে সেটা আসলে এই ফাংশনের ভিতরে অটোমেটিক্যালি রেসপন্স পাবে। এবং এই রেসপন্স পাওয়া মানে হচ্ছে এই রেসপন্স পাওয়ার এগেইনস্টে কি ধরনের অপারেশন আমি করব সেই কোডগুলো আমি এখানে লিখে দিই। ওকে, সো আমি অ্যাজাক্স কল করছি মানে আসলে আমি কি করছি, আমি আসলে একটা অ্যাসিনক্রোনাস অপারেশন ইউজ করছি। সো খেয়াল করে দেখেন, ডিপার্টমেন্ট চেঞ্জ হলো, কে কল হবে, এই মেথডটা কল হবে, মেথডটা কল হয়ে সে ডিপার্টমেন্ট আইডি নিয়ে নিল এই ড্রপ ডাউন থেকে, রাইট? এরপরে সে দেখলো কি একটা অ্যাজাক্স কল, এই যে যে রিকোয়েস্টটা করছে সে অ্যাজাক্স কল দেখে সে কিন্তু মানে এর ভিতরে আর কোনো ইয়া করবে না, কোড এক্সিকিউট করবে না, সে সুন্দর করে এর পরের লাইনে যদি এখানে কোনো লাইন থাকে সেগুলো সে এক্সিকিউট করবে, এটা এর মতো ছেড়ে দিয়ে চলে আসবে। বিকজ এখানে একটা চাইল্ড চাইল্ড যেটাকে বলা হচ্ছে আসলে রিকোয়েস্টের বাচ্চা, সহজ ভাষায় একদম, মানে ইংলিশে এটাকে বলে স্পন, অর্থাৎ রিকোয়েস্টটা বাচ্চা দিল এখানে। সো এখানে একটা ছোট আরেকটা সাইড ব্রাঞ্চ রিকোয়েস্ট ঢুকে গেল। সো ওইটা নিয়ে মাথা ঘামাবে না, মেইন যে রিকোয়েস্ট আছে সে এরপরে যে এইখানে এই লাইন এক্সিকিউট করতেছে, সে দেখছে একটা অ্যাড্রেস কল, সে একটা সাইড রিকোয়েস্ট এখানে চলে গেছে, এটা দিয়ে চ্যাট করতেছে আর ওর কাজটা ওই করতেছে, রাইট? ও এই লাইনটা এক্সিকিউট করবে, তারপরে সে যখন দেখছে একটা অ্যাড্রেস কল, সে আর এটা নিয়ে মাথা ঘামাবে না, পরে সে এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করে সে রেসপন্স পাঠিয়ে দিছে এর কাছে। মানে রিটার্ন যদি থাকে রিটার্ন করে দিয়েছে, ভয়েড থাকলে ভয়েড করে দিয়েছে, মানে এই পরে যদি কোনো কিছু না থাকে রিটার্ন ভয়েড, কিছুই নাই সে কিছু রিটার্ন করবে না, সিম্পলি সে মেথড থেকে বের হয়ে আসছে। এটুকু কি আমরা ক্লিয়ার? তার মানে কি মেইন যে থ্রেডটা আছে সেই রিকোয়েস্টটাকে ছেড়ে দিয়েছে, তাহলে কি আমার এখন চাকা ঘুরতেছে? আমার ইউজার ইন্টারফেস কি এখন পুরো আমি আমার মতো এখন অপারেট করতে পারছি? কারণ মেইন যে থ্রেড সেটা তো আর রানিং না। এখানে যে চাইল্ড রিকোয়েস্ট আছে যেটা রিকোয়েস্ট হিসেবে কাজ করছে এখন, সে কি করবে, এই ইউআরএল এ হিট করবে, সার্ভারে একটা হিট করবে, রাইট? সো এখান থেকে এই ইউআরএল, এটা এই অ্যাজাক্স কলিং এর এই পোরশনের দায়িত্ব কিভাবে এক্সিকিউট করবে। সো সে এখান থেকে আসলে কি করবে, তার নিজের দায়িত্বে সার্ভারে হিট করবে। দেন সার্ভারে হিট করলে সার্ভারে তো আমার প্রসেসিং ইউনিট আছে, প্রসেসিং ইউনিট কি করবে, ডাটাবেস থেকে তার যে সকল অপারেশন আছে সেগুলো করতেছে তার নিজের মতো করে। দেন যদি কোনো রেসপন্স সাকসেস রেসপন্স আসে, সেই রেসপন্সটা গিয়ে কোথায় পড়বে বলেন তো? যে ফাংশনের ভিতর সাকসেস পোরশনে। এই কোড পোরশনটা কোথায় বসে আছে? আমার ক্লায়েন্ট বেজে বসে আছে, এটা আমার ক্লায়েন্ট বেজের কোড। সো যদি সাকসেস মেথডটা কল হয় সেখানে কি কি ঘটনা ঘটবে সেটাকে আমি লিখে রাখছি না? তাহলে এখানে আমি কি লিখে রাখবো, এখানে লিখে রাখবো হচ্ছে ড্রপ ডাউন লোড করো, ড্রপ ডাউন লোড, কারণ আমি রেসপন্স না পেলে তো ড্রপ ডাউন লোড করতে পারবো না। তার মানে হচ্ছে এখান থেকে যখন সার্ভার থেকে কোনো রেসপন্স আসছে তার মানে কি আমি স্টুডেন্ট পেয়ে গেছি, এবং সেই স্টুডেন্টগুলা এই ড্রপ ডাউনে লোড করাই দাও। তার অনেক আগেই কিন্তু আমার এই রেসপন্স ছেড়ে দিয়েছিল, কিছুক্ষণ পরে আমি দেখতে পাইলাম কি আমার ড্রপ ডাউন লোডেড। কেন বলেন তো? বিকজ ওই যে রেসপন্সটা আসছে ওই রেসপন্সটা আমি ধরতে পারছি, এবং আমার ওইখানে কোড লেখা আছে ড্রপ ডাউন লোড করার কোড, দেন আমার ড্রপ ডাউন আমি লোডেড দেখতে পাইছি। এর জন্য আমার আর ওয়েট করা লাগবে না। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি অ্যাসিনক্রোনাস অপারেশন। সিনক্রোনাস হইলে কি হইতো, যতক্ষণ না স্টুডেন্ট না আসবে ততক্ষণ আমার ওয়েট করা লাগবে। অ্যাসিনক্রোনাস হওয়ার ফলে কি হলো, সাইডের একটা অপারেশন তার মতো করে রানিং আছে লং রানিং প্রসেসে, এবং সে অনুযায়ী যখন ওই অপারেশনটা ডান তখন আমি সেটার ইমপ্যাক্ট আমার যে কোড পোরশন আছে সেই কোড পোরশনে দেখতে পাইছি। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? সবাইকে মোটামুটি ক্লিয়ার? এমনি অ্যাজাক্স কিভাবে কাজ করে দ্যাটস অ্যানাদার গোল। আমি জাস্ট এটাতে একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বুঝাই বলছি যে অ্যাজাক্স আসলে এইভাবে কাজ করে, যে কোনো ধরনের অ্যাসিনক্রোনাস কল আসলে এইভাবে কাজ করে। সো সি শার্পেও এরকম লং রানিং প্রসেস যেগুলো আছে সেগুলো আসলে আমরা আলাদা অ্যাসিনক্রোনাস অপারেশন হিসেবে অপারেট করতে পারি, যার ফলে সুবিধা হচ্ছে যে এরকম ধরেন আপনি যখন দেখবেন যে এরকম ফাইল অপারেশন হতে পারে অথবা ডাটাবেস অপারেশন অথবা লং রানিং প্রসেস যেখানে সময় লাগতে পারে, ওর সময় লাগবে, ওকে ওর সময় হাতে ছেড়ে দিয়ে আমি ইউজার বেসটাকে তার মতো করে অপারেট করতে দিচ্ছি। দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাসিনক্রোনাস অপারেশন।
কোনো কনফিউশন আছে কিনা? না। ফাইন। সো